আপনি কি খেয়াল করেছেন সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে আপনার শরীর খারাপ হয়ে গেল, অথবা বিনা কারণে আপনার হাসি খুশি সংসারে ঝগড়া শুরু হলো, কিংবা আপনার খুব ভালো চলতে থাকা ব্যবসাটা হঠাৎ ধসে পড়ল। আপনি হয়তো ভাবছেন এটা ব্যাড লাক, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদ নজর মানুষকে কবর পর্যন্ত আর উটকে পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। এটি কোনো কুসংস্কার নয়, এটি একটি দৃঢ় বাস্তবতা। মানুষের একটি বিষাক্ত নজর আপনার ভাগ্য বদলে দিতে পারে। আজ বদ নজর ও হাসাদ বা হিংসা থেকে বাঁচার এমন 3টি গোপন আধ্যাত্মিক রহস্যর কথা বলবো, যা আপনার জীবনকে সব অশুভ শক্তি থেকে আড়াল করে রাখবে। আমরা এখন আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, আমাদের সন্তান কতটা কিউট বা সুন্দর, সব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। আপনি হয়তো আনন্দ শেয়ার করছেন, কিন্তু স্ক্রিনের ওপাশে হাজার মানুষ তা দেখছে। সবার নজর কিন্তু এক নয়। কারো মনে হয়তো দীর্ঘশ্বাস আছে, কারো মনে হিংসা। এই অলক্ষ্য নজরগুলো আপনার বা আপনার সন্তানের উপর বিষ হয়ে ঝরে পড়ে। প্রথম গোপন আমল হলো আপনার নিয়ামত গোপন রাখুন। সবাইকে আপনার সুখ দেখানোর প্রয়োজন নেই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের বলেছিলেন, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, আলাদা আলাদা দরজা দিয়ে ঢোকো, যাতে নজর না লাগে। আপনার গোপন সুখই সবচেয়ে নিরাপদ সুখ। আপনি কি আপনার নিয়ামতকে আড়াল করতে শিখতে চান? তাহলে আমাদের সাথে থাকুন। বদ নজর থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় প্রেসক্রিপশন হলো 3 কবুল: সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। বিশেষ করে সূরা ফালাকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। 2 নম্বর আমলটি হলো সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে 3 বার করে এই সূরাগুলো পড়ে নিজের সারা শরীরে হাত বুলিয়ে নেয়া। এটা কোনো সাধারণ আমল নয়। আপনি যখন এটি করেন, আপনি আপনার চারপাশে একটা আধ্যাত্মিক দেয়াল তৈরি করেন। কোনো অশুভ নজর বা জাদুটোনা এই দেয়াল ভেদ করে আপনার ক্ষতি করতে পারবে না। আপনি কি প্রতিদিন এই নিরাপত্তা নিশ্চিত করছেন? শুধু শত্রুর বদনজরই আমাদের লাগে না, অনেক সময় নিজের বা প্রিয়জনের নজরও লেগে যায়। আপনি আপনার সন্তানের দিকে মায়া ভরে তাকালেন, অথবা নিজের একটা অর্জনের গর্ব করলেন, আর সাথে সাথে নজর লেগে গেল। 3 নাম্বার গোপন আমলটি হলো যে কোনো সুন্দর জিনিস দেখলে সাথে সাথে মাশাআল্লাহ বলা। এই একটি শব্দ আসমান থেকে আল্লাহর বরকত নামিয়ে আনে এবং নজরের বিষক্রিয়া নষ্ট করে দেয়। অন্যের সুখে ঈর্ষা করবেন না। অন্যের সুখ দেখে আল্লাহর কাছে নিজের জন্য চান। আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি দেবেন।
হিংসার আগুন আগে হিংসুককে পোড়ায়, তারপর অন্যকে। দুনিয়াতে অনেক অশুভ শক্তি আছে, অনেক হিংসুক চোখ আছে, কিন্তু মনে রাখবেন আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নেই। আপনি যখন সকালের জিকির আর এই রুকাইয়াহগুলো দিয়ে নিজের দিন শুরু করবেন, তখন আপনি আর একা নন। আপনার সাথে আল্লাহর ফেরেশতারা পাহারাদার হিসাবে থাকবেন। ভয় পাবেন না, কারণ আপনি যখন আল্লাহর আশ্রয়ে থাকেন, তখন পুরো পৃথিবী এক হয়েও আপনার এক চুল ক্ষতি করতে পারবে না। এই ছোট্ট ভিডিওটা হয়তো আপনার বা আপনার পরিবারের শান্তি ফিরিয়ে আনার উসিলা হতে পারে। বদনজর থেকে সাবধানে থাকুন, কিন্তু আল্লাহর রহমতের উপর ভরসা রাখুন সব থেকে বেশি।